ও মুসলমান, আমাদের সমাজের এমন কিছু নারী আছে, এমন কিছু পোশাক পরে ওই নারীটা যদি উলঙ্গ হইয়া ঘর থেকে বাহির হয়, মানুষ তার দিকে এইভাবে তাকাবে না। এমন পোশাক লাগায় রে ভাই, যেই পোশাক লাগানোর কারণে যে একবার না তাকাইবে সেও 10 বার তাকায়। কথা কোন ঠিক কি না? কয় এত টাকা দিয়া বিদেশ থেকে লেহেঙ্গা আনাইছি, এই আনাইছি, সেই আনাইছি, এখন এইটার উপরে বুরকা পইরা সুন্দর ডাইক্কা তারপরে বাইরে মুনা আসেনি না না। ও দুনিয়ার নারীরা, তোমরা কেন বুঝো না পর্দা হলো তোমাদের সম্মান? কথা কোন ঠিক কি না? ও মুসলমান, রাস্তার পাশে যদি একটা পেঁপে গাছ হয় আর ওই গাছে যদি পেঁপে ধরে, পেঁপে গুলা যদি বড় বড় হয়, মানুষ ওই রাস্তা দিয়া যাইতে সময় দেখেনি না? দেখেন, সব মানুষগুলা দেখতেছে, মালিক তো মনে মনে ভাবতেছে আমার গাছে কত ভালো ভালো পেঁপে ধরছে, খামু। কিছুদিন পরে দেখা যায় একদিকে পেঁপে লাল হয়, অন্যদিকে নিচ দিয়া পচা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ কি জানেননি? কারণ হলো তার মধ্যে চোখ লাগছে। কি লাগছে? চোখ লাগছে, নজর লাগছে। 2 টাকার পেঁপে 100 টাকার বা 50 টাকার পেঁপের মধ্যে যদি নজর লাগে, ও দুনিয়ার নারী, তোমার যে লাল পেটিটা বাহির কইরা তুমি মার্কেটে যাও, তোমার লাল চামড়ার মধ্যে কি নজর লাগে না? লাগেনি না? লাগে না? লাউয়ের মধ্যে নজর লাগলে লাউয়ের ভিতর পচে যায়, নারীর পেটে নজর লাগলে সিজার সারা সন্তান হয় না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, একটু হিসাব করে দেখেন, আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে সিজার কোন জিনিস মানুষে বুঝতো না। কথা কোন ঠিক কিনা? এখন সবার সিজার লাগে, অনেকেরই সিজার লাগে। কারণ কি জানেননি? বেশিরভাগ সবার না, বেশিরভাগ কারণ হলো বেপরদা হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه لا إله إلا الله جرے إلا الله لا إله জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছে, আমার ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি গুণ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনাদেরকে এবং আমাকে এই জিক্রুল্লাহর মাহফিলে, গুনাহ মাফের মজলিসে, উলামায়ে কেরামের সোহবতে, জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে শেষ অধিবেশন আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এলোপাতারি কোনো আলোচনা হবে না, রাত্রে অনেক হয়ে গেছে, আর আপনারা বুঝতে পেরেছেন আমার গলার অবস্থা। আমি অসুস্থ, কিন্তু আমার ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, বন্ধু মানুষ, উনি দাওয়াত করেছেন, না আসলে নাই হয়। গতকালকের মাহফিলে যাই নাই, গলার অবস্থান ভালো না, শারীরিক অবস্থা ভালো না, কিন্তু আজকে না আসলে নাই হয়, তাই আপনাদের সামনে হাজির হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সময় সময় অবস্থাটা একটু ভালো করে, আমি যেন কিছু কথা আপনাদের সামনে বলতে পারি। আমিন বলেন।
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আহজাবের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এর 32তম আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করা। আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টার নাম হলো পর্দা। বিষয়টার নাম কি? পর্দা। সর্বপ্রথম বুঝতে হবে নামাজ যেইভাবে ফরজ, রোজা যেইভাবে ফরজ, হজ যেইভাবে ফরজ, যাকাত দেওয়া যেইভাবে ফরজ, পর্দা করাও ওইভাবে ফরজ। তবে ওয়াক্ত ঢুকলে নামাজ ফরজ হয়, রমজান মাস আসলে রোজা ফরজ হয়, বছর পূর্ণ হলে নেসাবের মালিক হওয়ার পরে বছর পূর্ণ হলে যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, সামর্থ্য থাকলে হজ ফরজ হয়। কিন্তু পর্দা ফরজ হওয়ার জন্য ওয়াক্ত ঢোকা শর্ত নয়, ওয়াক্তের প্রয়োজন নয়, রমজানের প্রয়োজন নয়, বছর অতিবাহিত হওয়ার প্রয়োজন নয়, সামর্থ্য হওয়ার প্রয়োজন নয়। গরিব দুঃখী, ধনী এবং দরিদ্র, নারী পুরুষ প্রত্যেকের উপরে ফরজ হলো পর্দা করা। পর্দা করা কি? ফরজ। এটা এক ধরনের আমরা ধরে নিতে পারি এটা দাইমি ফরজ। এটা কি ফরজ? দাইমি ফরজ। একটা পুরুষ তার হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা দাইমি ফরজ। আসার সময় দেখলাম এক ভাই এইভাবে কাঁচা মারছে, এইদিকে যে মারছে, যে রাস্তা রোডের কাছে হাঁটতেছে, মনে হয় মাছ মারতেছে নাকি, দুটা পাছা বাহির, একবারে দুটা পাছা বাহির করা, এইদিকে কাপড়টার ইয়ে করে এইদিকে এনে ঢুকাইছে। কি বলবো, বলার মতো না। এই যে পুরুষটা যেইভাবে কাঁচা দিচ্ছে সে ফরজ লঙ্ঘন করছে কিনা? ফরজ লঙ্ঘন করছে। আমরা তো খালি নারী যখন বুরকা লাগায় না আমরা মনে করি হ্যাঁ খালি পর্দা লঙ্ঘন করছে, আর আমি যে হাওরে যাওয়ার পরে হাঁটু বাহির করে কাজ করতেছি আমার যে পর্দা লঙ্ঘন হইতেছে এটার খবর নেই, এটার কি নাই, খবর নাই। এই জন্য নারী পুরুষ উভয়ের উপরে পর্দা করা ফরজ। তবে এই যে পর্দা এটা পাইলাম কোথায়? পর্দার শব্দটা হলো ফার্সি। কি? ফার্সি পর্দা। আরবিতে বলা হয় হিজাব, ইংলিশে বলা হয় পার্টিশন। ইংলিশে কি বলা হয়? পার্টিশন। এই হিজাব বলেন, পার্টিশন বলেন, পর্দা বলেন, এই সবটাই তিনটাই একটা। এই পর্দাটা নারীর উপরে যেইভাবে ফরজ, পুরুষের উপরে ওইভাবে ফরজ। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রত্যেকটা জাতিকে জোড়া জোড়া হিসাবে বানাইছে। কথা কোন ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা মানুষ জাতি বানাইছে নারী পুরুষ দিয়া। গরু ছাগলের মধ্যে নর পশু আছে না? মেদি আছে না? অর্থাৎ দেখা দেখি আছে না? আছে। প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা জোড়া জোড়া করে বানাইছে। কেন? এই দুইটা জোড়া একটার সাথে আরেকটার মধ্যে আকর্ষণ দিবেন। যদি আকর্ষণ না থাকতো তাহলে দুনিয়াতে মানুষ সৃষ্টি হইতো না, একটা থেকে আরেকটা জন্ম হইতো না। আকর্ষণ না থাকলে একটার সাথে আরেকটা মিলন করতো না, এর মধ্যে দুনিয়াতে আরেকটা দুনিয়াতে আসতো না। আল্লাহ তাআলা এই যে আকর্ষণ বিকর্ষণ দিয়েছেন, এই আকর্ষণ বিকর্ষণকে দেখে রাখার নাম হলো পর্দা। যেমন দেখুন নারী পুরুষ হিসাবে সৃষ্টি করছেন। আসমান হলো আবার জমিন। আসমান হলো পুরুষ, জমিন হলো নারী। আসমান আর জমিনের মধ্যখানে তার সন্তান হলো গাছপালা। রাত হলো পুরুষ, রাত হলো নারী, পুরুষ হলো দিন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসে দুইটা জিনিস লাগে। যেমন দেখেন এই যে লাইট জ্বলছে, এই লাইট জ্বালাইতে গিয়া কয়টা ওয়্যার লাগছে? একটু জোরে কম। এই যে দুইটা টায়ার, দুইটা ওয়্যারের দুইটা নাম আছে, আসেনি না? হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ। আমরা গ্রামের ভাষায় যদি তাহলে বলতে পারি বেটা বেটির তার। কিসের তার? বেটা বেটির তার। এই যে দুইটা ওয়্যার একসাথে করে নিয়ে আসলো। আচ্ছা বলেন তো মধ্যখানে যে প্লাস্টিক আছে, প্লাস্টিকটা যদি উঠাইয়া দেওয়া হয়, যে যেহেতু দুই তার ছাড়া আগুন জ্বলবে না, লাইট জ্বলবে না, তো কাজ করে মধ্যখানে আর প্লাস্টিক
আইনা রাইখা লাভ কি, পর্দা রাইখা লাভ কি? এই পর্দা উঠাইয়া দেয়। যদি মধ্যখানে পর্দা উঠাইয়া দেয় তাহলে লাইট জ্বলবো না আগুন জ্বলবো? এখানে কি বসতে পারবে? বুঝা যায় এই ওয়ারটা যে বানাইছে তার মধ্যখানে কি আছে? পর্দা আছে। কথা বলেন কি আছে? পর্দা আছে। এই পর্দার বিধানটা এত গুরুত্বপূর্ণ। এই পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন বিশেষভাবে নারী জাতির সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের জন্য? নারী জাতি পর্দার যে সম্মান বাড়ানোর জন্য। একটা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, কালো, বিশ্রী, সুন্দর, তার দাঁত উঁচু না নিচু, তার নাকটা দাঁড় করাইলাছে না শুয়াইলাছে, কেমন আছে, তার চেহারা ছবি কেমন আছে, সে যদি বুরকা লাগাইয়া এরবারে মুখ টুক সব বান্ধা হাত মোজা পাও মোজা লাগাইয়া যায়, মানুষ কি অনুভব করতে পারবো সে কালো না সাদা? কিন্তু একটা কালো নারী যদি রাস্তা দিয়ে যায় আর যদি মুখ খুললা যায়, মানুষের দিকে এটা তো অমুকের মেয়ে না বলে হয়, এটা তো একবারে কালো। তার সম্মান কমছে না? না। দেখেন এই নারীটাই যদি পর্দা করে যাইত তাহলে তার সম্মান বাড়তো না? বাড়তো। কিন্তু আজকাল আমাদের সমাজে কিছু নাস্তিক মুস্তাকদের আবির্ভাব হয়েছে, তারা আজকে আমাদের মা বোনদেরকে বুঝাইতে চায়, ও দুনিয়ার নারীরা শুনো, খবরদার খবরদার, তোমাদেরকে হুজুররা, আলেমরা অর্থাৎ ইসলাম বিদ্বেষী যারা তারা বুঝাইতে চায়, আলেম উলামারা তোমাদেরকে পরিপূর্ণ অধিকার দেয় নাই, ইসলাম তোমাদেরকে পরিপূর্ণ অধিকার দেয় নাই। কিসের পর্দা, কিসের আবার পর্দার প্রয়োজন আছে? চলো নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলে হাঁটি, আমরা আমাদের নারীদের অধিকার আদায় করতে হবে। এই দুনিয়ার নারীরা ঘর থেকে বাহির হয়ে আসো, তোমরা তোমাদের অধিকার আদায় করো। এই জন্য তোমরা রাস্তাঘাটে মিছিল দাও, তারা বাহির হইয়া মিছিল দেয়। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নারী পুরুষ সমান অধিকার দিতে হবে, দিতে হবে। আচ্ছা কন্ত সারা জীবন যদি এইভাবে মিছিল দেয়, নারী কি কোনোদিন পুরুষের সমান হইতে পারবে? আর পুরুষ কি কোনোদিন নারী হইতে পারবে? কোনোদিন হতে পারবে না। এই যে মিছিলটা কেন দেয় জানেননি? এগুলা ইংরেজরা, বেঈমান ফাসিকরা আমাদের মাথার মধ্যে ঢুকাইয়া দিচ্ছে, আমাদের সরল মনা মা বোনদের মাথার মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। উদ্দেশ্য তাদের ভালো না। উদ্দেশ্য কি না? ভালো না। উদ্দেশ্য কেন ভালো না জানেননি? যদি একটা নারী ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকে তাহলে দেখা যায় তারা সহজে আর বুক করতে পারে না। তো তারা ভাবে যে তাদেরকে বেপর্দা করে যদি ঘর থেকে বাহির করে আনতে পারি তাহলে তাদেরকে বুক করার সুবিধা, বুক করা সুবিধা। আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে তারপরে আলোচনার দিকে যাই। এই তো কয়দিন আগে বৃষ্টি দিছেনি। এই বৃষ্টির সিজনে একবার এক বৃষ্টির সিজনে মনে করেন বৃষ্টি দিচ্ছে, এক শিয়াল হাঁটতেছে, কোথায় মুরগি পায় না, রাত্রের বেলা ঘুরতে 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 শেষ পর্যন্ত গেছে ওই নদীর পাড়ে গিয়ে হাঁটতেছে। নদীর পাড়ে কেন হাঁটে? মাঝে মধ্যে কাঁকড়া পাওয়া যায়, ব্যাঙ পাওয়া যায়, এগুলা দইরা খায় না? খায়। নদীর পার দিয়ে হাঁটতেছে কিন্তু কোনো কিছু পায় না। হঠাৎ দেখে একটা কাঁকড়া দেখা যায়। কাঁকড়া বুঝেন? কাঁকড়া দেখে গিয়া জাপট দিয়ে কাঁকড়ারে ধরবো, হ্যাঁ করছে কি দৌড় দিয়ে গর্তের দিকে। যখন গর্তের ভিতরে ঢুকছে, ঢোকার সাথে সাথে এখন শিয়াল দেখলো, তারে তো আর ধরতে পারলাম না। এখন শিয়ালে কি করে জানেন? শিয়ালে এখন পুশিং দেয়, ফার্ম দেয় ওই কাকড়ারে। কি কয় জানেন? ওগো কাকুরি মাকুরি মা, ওগো কাকুরি মাকুরি পরমা সুন্দরী, বাহির হয়ে আসো তোমারে প্রণাম করি। কি কইছে বুঝছেন? ওগো কাকুরি মাকুরি পরমা সুন্দরী, বাহিরে আসো তোমারে প্রণাম করি। কাকড়ায় গর্তের ভিতর থেকে কয় আমি কি তোর ফার্ম বুঝি না? তুই আমারে কুসঙ্গি দিতেছ যে আমি গর্ত থেকে বাইরে মু, তুই আমারে ইয়ে করবি, প্রণাম করবি। আরে তুই তো আমারে খাইতে চাস, আমি তো এটা বুঝছি। এই জন্য কাকড়ায় ঘরের গর্তের ভিতর থেকে জবাব দেয়। কি কয় জানেন? বাহিরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা বাতাস, শরীরে এসেছে জ্বর, আজকের প্রণামটা তুই বাহির তাই খাইকা।
জবাব হইছে নি ও এলাকার মা বোনেরা একটা কাকড়া বুঝছে শিয়াল তার গর্তের ভিতর থেকে বাহির করে এনে তারে ভোগ করতে চায় তারে খাইতে চায় কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের কিছু মা বোনেরা এই জিনিসটা বুঝে না এই দেশের নাস্তিক মুরতাদরা এই দেশের কিছু ইহুদি খ্রিস্টানের চালারা এই দেশের কিছু ইহুদি খ্রিস্টানদের দলালরা তারা আমাদের মা বোনদেরকে ঘরের ভিতর থেকে বাহির করে নিয়ে যাচ্ছে সমান অধিকার দিবে বলে আসলে তারা অধিকার দিতে চায় না তারা যেইভাবে ওই শিয়াল যেইভাবে কাকড়াকে গর্তের ভিতর থেকে বাহির করে এনে খাইতে চেয়েছিল তারাও ওইভাবে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায় কথা কোন ঠিক কিনা মুসলমান ইমানদার আমাদের মা বোনদের যে কি হইল তারা মনে করে যে আমি পর্দা না করলে এটার মধ্যেই আমার সম্মান এটার মধ্যেই আমার সম্মান কিন্তু না এই দেশের মধ্যে যত দর্শন হচ্ছে যত ইফতিজিন হচ্ছে সবগুলা একমাত্র কারণ হলো বেপরদা কথা কোন ঠিক কিনা একটা নারী যদি ঘর থেকে বেপরদা হয়ে বাহির না হইতো তাহলে ওই নারীর পরপুরুষে দেখতো না আর না দেখলে তারও ওই নারীর দিকে লোভ যাইতো না শেষ পর্যন্ত তারেও দর্শন করতো না ইফতিজিন করতো না যখন তোমারে দেখছে তোমারে দেখার পরে তোমার রূপ লাবণ্য দেখে তোমার রূপ দেখে তোমার সৌন্দর্যতা দেখে পরপুরুষ তোমার উপরে আকৃষ্ট হইছে শেষ পর্যন্ত যখন পায় না কয় আমি যে পাইছি না কাউকে আর খাইতেও দিব না এসিড মাইরা জ্বালায়া দেয় কথা কোন ঠিক কিনা এগুলা কেন হচ্ছে বেপরদার কারণে কিসের কারণে বেপরদার কারণে আমাদের মা বোনরা বুঝে না পর্দার মধ্যে যে তার সম্মান মনে করেন এই কালারুক্কা এলাকার কোন এক ব্যক্তি লন্ডনে থাকে আসার সময় তার স্ত্রীর জন্য 10 ভরি স্বর্ণ নিয়ে আইছে বর্তমানে স্বর্ণের দাম বেশি না কম 2 লক্ষ ঠিক আছে না এত 2,10,000 টাকা এক ভরির দাম 10 ভরি স্বর্ণ নিয়ে আইছে এখন বলেন তো এই স্বর্ণটা কি রাস্তার মধ্যে ফালাইয়া রাখবো না এটারে ঘরের ভিতরে নিয়া সিন্ধুকের ভিতরে বইরা এর ভিতরে ডায়ারের ভিতরে নিয়ে রাইকা 2টা 3টা তালা মাইরা রাখবো না রাখবো কিন্তু আমাদের দেশের বোকা মানুষগুলা কেন বুঝে না ও দুনিয়ার মানুষ জাতি 2 টাকার স্বর্ণ তার যদি এত দাম হয় ওইটারে যদি তুমি গোপনে রাখো তুমি যদি ওইটারে নিয়ে তোমার পর্দার ভিতরে রাখো যেই নারীর পেট থেকে আল্লাহর ওলি জন্ম হয় যেই নারীর পেট থেকে শাহজালাল মজরুদি এমনির জন্ম হয়েছে যেই নারীর পেট থেকে শাহপরানের জন্ম হয়েছে যেই নারীর পেট থেকে গৌস কুতুব আউলিয়া নবী রাসূলের সৃষ্টি জন্ম হয়েছে ওই নারী এত সম্মানী ওই সম্মানী নারীরে যে আজকে অসম্মান করা হইতেছে এইটা আমাদের দেশের বোকা মানুষগুলা বুঝতে চায় না কথা কোন ঠিক কিনা মুসলমান ইমানদার পর্দার ভিতরে নারী থাকলে তার সম্মান কথা কোন ঠিক কিনা এক ব্যক্তি কালারুক্কা বাজার আছে কালারুক্কা বাজারে কলা বিক্রি করে তো তার কাস্টমারের শেষ নেই অনেক কাস্টমার তার একদিন তার ঘরে গিয়ে তার বউয়ের সাথে রাতের বেলা পরামর্শ করে শুনছো কি হইছে কয় মানুষের তো খুব চাহিদা বাড়ছে কলার লাগিয়া যদি মানুষকে আর একটু সুযোগ সুবিধা দিতে পারতাম কয় কেমনে কয় না মানুষে তো আমার কাছ থেকে কলা কিনা নেওয়ার পরে সুলাইয়া খায় যদি এক কাজ করতে পারতাম কয় কি কলাগুলো যদি সুলাইয়া নিয়ে বিক্রি করতে পারতাম মানুষে খালি কিনতো আর খাইতো মানুষের সুযোগ সুবিধা দিলে আর একটু বেশি কাস্টমার বাড়তো 2 টাকা বেশি পাইতাম তার বউ কয় এটা তো ভালো কথা যদি 2 টাকা বেশি উপার্জন হয় তো আমাদের সংসারের লেগে করেন কয় না তোমারও বলার একটা উদ্দেশ্য আছে কয় কি উদ্দেশ্য কয় আমি তো গ্রামে কলা কেনার লেগে যাই সিলেটে যাইগা আরব থেকে কলা আনার জন্য আমি সুলামু কখন আমার তো সুলাইবার সময় নাই তুমি যদি কলাগুলো সুলাইয়া রাইখা দাও আমি আইসেই সকালবেলা বাজারে নিয়ে কয় ঠিক আছে তুমি যাও রাতের বেলা বাচ্চা যখন ঘুমাইবো বাচ্চা কাচ্চা ঘুমানোর পরে কলাগুলারে সুলাই আমি রাইখা দিব সকালবেলা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা বউয়ে কলা সুলাইয়া রাখছে সকালবেলা তার স্বামী কলা নিয়ে যাইবো এখন দেখে সারা রাত সুলাইল কলা আস্তে আস্তে কলার মধ্যে পানি ছাড়তে শুরু হয়েছে সারেনি
সারেনি এখন যখন রওনা হইছে এইদিকে ট্রাকে ওই দিক থেকে হাওড় থেকে মনে করেন মাটি আনতেছে হ্যাঁ যাইতেছে এইদিকে ট্রাকের বাড়িয়ে দুলা গিয়া উঠতেছে আর কলার মধ্যে পড়তেছে কালারুক্কা বাজারে নিতে নিতে কলার দেখা যায় যে কালার ছিল সব কালার ডিসকালার হয়ে গেছে বাজারে নিয়ে গিয়া বইছে বইয়া এখন বিক্রি করব এখন যখন বইছে কিছু সময় পরে দেখা যায় কলা থেকে গন্ধ বাইর হইছে কালো কালো মাছি আছে মাছিও আইসা বসে মানুষ আইসা কয় কি রে আজকে তোমার কলার হাল এইরকম কেন কয় না তোমাদের কি সুযোগ সুবিধা দিই কয় রাখবে না তোর সুযোগ সুবিধা এইরকম সুযোগ সুবিধা চাই না তোর কলা কে খাইব মানুষে খাইব দূরের কথা গরু ছাগলও খাইব সারাদিন পয়সা দিছে বড় বিপদে কলা নিয়ে কি করব এখন কলা তো আর বিক্রি করতে পারে না সারাদিন বসতে বসতে সন্ধ্যাবেলা একটা কলাও বিক্রি করতে পারে না কইলে তাহলে কি করব আর ফালাইয়া দেই কারণ বাড়িতে গেলে বউয়ের কাছে বলবে বউ তো গালি কই তুমি তো বলছিলে কলা চলে এখন করছে কি কলা নিয়ে যাচ্ছে ফালাইয়া দিব আর একজনের দোকানের সামনে গিয়া ফালাইতেছে গাছ বেটা তোর ফসা কলা আমার দোকানের সামনে ফালাইছ না বন্ধ হইবে যা আরেক জায়গায় গেছে ফালাইব না না এখানে ফালাইছি এখন দেখে কলা ফালানোর যায় কি করব পড়ছেনি সমস্যা এখন যখন রাত কিছু হয়ে গেল মনে করেন সারাজান হয়ে গেছে এই সময় এখন কলা তো আর কোথায় ফালাইবার জায়গা নাই এখন সে গান গায় কইতামনি আপনাদের হ্যাঁ এখন কয় কে আসো আমার কলার খরিদার আমার কলার পিছনে আছে 1 টাকা কইরা পুরস্কার কে আসো আমার কলার খরিদার আমার কলার পিছনে আছে 1 টাকা কইরা পুরস্কার 3টা ছেলে ছিল কালভার্টের মধ্যে বসা তারা কই কি রে কই কি কয় আজকে এরকম তোর জীবনে শুনলাম না কলা তো টাকা দিয়ে কিনতে আজকে কয় সাথে পুরস্কার আছে তো যাই দো গেছে কাছে গিয়া কয় কি হইছে চাচা কয় না আমি কলা বিক্রি করতাম বেচতাম পারছি না তো এখন কলা যদি তোমরা নাও 1 টাকা কইরা একটা কলার পিছনে দিন কয় ঠিক আছে আমরারে দেন 3 জন দেন 3 আলি কলা নিয়া তারা করছে কি ইরাল দিয়া ওই কলাগুলা খালের মধ্যে ফলাইয়া দিছে 3 জনে 12 টাকা নিয়া তারা ফানটান খাইয়া বৈশা বৈশা আলাপ করতেছে আচ্ছা কোন তো দেখি এই যে কলা যদি না ছুলাইতো এই কলা কি কলার পিছনে আবার পুরস্কার 1 টাকা কইরা দিতে হইতো হ্যাঁ ও দুনিয়ার নারীরা কিভাবে কলা ছুলানোর কারণে দামি কলাটা এমন অকেজ হয়ে গেছে আজকে সেই কলাগুলা মানুষকে দিতে হলে পাশে আরো 1 টাকা কইরা দিতে হচ্ছে ঠিক তেমনি ভাবে এই দেশের নারীরা যেই দিন থেকে পর্দা ছেড়ে দিয়েছে সেই দিন থেকে আমাদের দেশে যৌতুকের প্রচলন শুরু হয়ে গেছে কথা ঠিক এখন তার মেয়ে বাবা তার মেয়েরে বিবাহ দিতে পারে না করব কি এখন বাবাও গান কয় কইতামনি আপনাদের কে আসো আমার মেয়ের খরিদার আমার মেয়ের পিছনে আছে হুন্ডার পুরস্কার এখন কয় কি জানেন নি ব্যাপারটা হয়ে চলছে তখন দিতে পারে না কর্মকে বিয়া তো দিতেইব এখন কয় যেই ছেলে বিয়া করব আমার মেয়েরে তার একটা হুন্ডার দিব আর ফ্রিজার আর সোফা সেট আর টেলিভিশন এগুলা তো আর আছে এগুলা তো আর আছেই এখন দুনিয়ার পুরুষরা তোমাদেরকে বলতে চাই তোমরা যদি তোমাদের মেয়েগুলার পর্দার সাথে চলাইতা আজ দেখুন এই মাদ্রাসা পর্দানিশীন নারী বানায় আমরা দেখেছি এই দুনিয়াতে যত চোর চুট্টা যত খারাপ লোক হোক না কেন প্রত্যেকটা মানুষ চায় আমার বউ সে পর্দানিশীন হোক আমার বউটা আলেমা হোক আমার বউটা দিনদার হোক আমার বউয়ে কোরআন পড়া জানুক আমার বউয়ে নামাজ পড়ুক আমার বউয়ে পর্দা করুক ও মুসলমান এই পর্দানিশীন মহিলা বানানোর ফ্যাক্টরির নাম হলো এই মাদ্রাসা কথা কোন ঠিক কিনা মুসলমান ইমানদার এই যে যৌতুকের প্রচলন আসছে কেন একমাত্র বেপরদার কারণে আসুন সেই পর্দার আলোচনা আপনাদের সামনে করি পর্দা মূলত প্রথমত 3 প্রকার কয় প্রকার 3 প্রকার সর্বপ্রথম পর্দার নাম হলো আওয়াজের পর্দা কিসের পর্দা আমরা তো আওয়াজের পর্দাই মনে করি কথা কোন ঠিক কিনা আওয়াজের পর্দা কিন্তু পুরুষের আওয়াজের কোনো পর্দা নাই এই পর্দাটা শুধু নারীদের অর্থাৎ নারীরা আওয়াজের পর্দা কিন্তু নারীরা আওয়াজের পর্দা করবে দূরের কথা নিজের স্বামীর সামনে কিতা হইছে কিতা কইলা কথা কোন ঠিক কিনা আর পাশের বাড়ির দুলাভাই পালানি কিতা করো দুলাভাই আমরা বাড়ি যাইও
কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কোন যে ভাগে ধরছে বেগানা পুরুষের সামনে এত মধুর কণ্ঠে কথা বলে, কেউ যদি তার কণ্ঠ শুনে কয় মেয়েটার কণ্ঠ যদি এত সুন্দর হয়, না জানি মেয়েটা কত সুন্দর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য সূরা আহজাবের 32তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী জাতির পর্দার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নারীদেরকে সম্বোধন করেন নাই। আল্লাহ তার এই আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত নারীদেরকে সম্বোধন না করে শুধুমাত্র তার দুস্থ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নারীদেরকে বুঝাইতে চাইলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ও আমার নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ দুনিয়ার অন্য নারীদের মতো না, তোমাদের সম্মান অনেক বেশি গো, তোমাদের সম্মান অনেক বেশি। ও নবীর স্ত্রীগণ শুনো, তোমরা যখন পর পুরুষের সামনে কথা বলবা, পর পুরুষের সাথে যখন কথা বলবা, তখন তোমরা আওয়াজের পর্দা করবা। আওয়াজের পর্দা কি? আল্লাহ তাআলা বলেন, শুনো গো ও দুনিয়ার নারীরা শুনো, তোমরা যখন পর পুরুষের সামনে কথা বলবা, পর পুরুষের সাথে যখন কথা বলবা, তখন তুমি কঠোর ভাষায়ও কথা বলতে পারবা না, মিষ্টি ভাষায়ও কথা বলতে পারবা না। যদি তুমি মিষ্টি সুরে কথা বলো, তাহলে ওই বেগানা পুরুষ যে তার ভিতরে একটা বিমার তৈয়ার হবে, সে তোমার দিকে আকৃষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? তোমার কণ্ঠ যদি সুন্দর হয়, তোমার প্রতি তার লোভ যাবে। আর যদি তুমি একবারে কঠোর ভাষায় কথা বলো, তাহলে ওই ব্যক্তিটার মনের মধ্যে কষ্ট লাগবে, আমি কি করেছি, সে আমারে ধমক দিল কেন? কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলেন, দুনিয়ার নারীরা রে শুনো শুনো শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিধান দিতেছেন, ও দুনিয়ার নারীরা শুনো, তোমরা যখন বেগানা পর পুরুষের সামনে তাদের সাথে যখন কথা বলবা, তখন তোমরা আওয়াজের পর্দা করবা, অর্থাৎ তোমরা কাওলাম মা'রুফা, এমন কণ্ঠে আওয়াজ, এমন কণ্ঠে কথা বলবা যেই কণ্ঠের মধ্যে না মধুর থাকবে, না তার মধ্যে কষ্ট থাকবে, অর্থাৎ মধ্য আওয়াজে তোমরা তাদের সাথে কথা বলবা। আল্লাহু আকবার। একটু সামনের দিকে আসেন, পিছনে জায়গা হইতেছে না, সামনে আসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে জুরে আসেন ভাই, আসেন, সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, পর্দা হলো তিন প্রকার। প্রথম নম্বর প্রকারের নাম হলো আওয়াজের পর্দা। কিসের পর্দা? আওয়াজের পর্দা। এই পর্দায় নারীর সম্মান বাড়ে। যদি পর্দা না করে, পর পুরুষ তোমার কারণে জাহান্নামী হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওমে তুমি পর্দা করো, করো গো হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। ঠিক কিনা?
ও নারী তুমি পর্দা করো পরো গো হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। পর্দা হলো নারীর বেশন, দেখো তোমার দেহের গঠন। পর্দা হলো নারীর ভূষণ, দেখো তোমার দেহের গঠন। তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব, তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব। ও মেয়ে তুমি পর্দা করো পরো গো হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। ঠিক কি না? ও মেয়ে তুমি পর্দা করো পরো গো হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। নামাজ রোজা হজের মতো পর্দা করা ফরজ। ঠিক কি না? নামাজ রোজা হজের মতো পর্দা করা ফরজ। প্রভুর হুকুম মেনে চলো জীবন হবে সহজ। ঠিক কি না? প্রভুর হুকুম মেনে চলো জীবন হবে সহজ। পর্দা হলো নারীর ভূষণ, দেখো তোমার দেহের গঠন। পর্দা হলো নারীর ভূষণ, দেখো তোমার দেহের গঠন। তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব, তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব। আমি তুমি পর্দা করো পরো গো হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। ঠিক কি না? লম্বা আলোচনা, লম্বা সঙ্গীত, আমি আপনাদের সামনে সব বলতে পারবো না, আমার গলার অবস্থান ভালো না। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, এক নম্বরে আমরা পর্দা করব, নারীরা পর্দা করবে, সেই পর্দার নাম হলো আওয়াজের পর্দা। কিসের পর্দা? দুই নম্বরে আরেকটা পর্দা, সেই পর্দার নাম হলো চোখের পর্দা, দৃষ্টির পর্দা। কিসের পর্দা? দৃষ্টির পর্দা। ও মুসলমান, আমাদের সমাজের মানুষ এমনি দেখবেন নারীরাও পর্দা করে, বুরকা পরে, সব করে, কিন্তু দেখা যায় তারা রাস্তা দিয়া যখন চলে তখন পর পুরুষের দিকে বড় বড় চোখ কইরা তাকায়। আসেনি? কানি চৌকে তাকায়, আসেনি না? না, এতটুকু বান্দা তারপরে হাঁটে। আমরা যে ঢাকা শহরে, যখন আমরা ঢাকা শহরে থাকি, দেখি যে গার্মেন্টসের মহিলাগুলা যখন বাগির হয় এতটুকু বান্ধে, কিন্তু এইভাবে টলটলায় আমাদের দিকে মিরমিরে আসায়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে দেখে, কয়টা আমাদের মসজিদের কবির উন্নেসা মসজিদের খতিব সাহেব, কয় দেখালো। আসেনিও বন্ধুর, তার স্বামীর বন্ধু আইছে, স্বামীর বন্ধুর দিকে তাকায়নি না, তাকায় না। যদি ঘরের ভিতরেও থাকে, পর্দাটা একটু সরাইয়া দেখে, কয় দেখালো আমার স্বামীর বন্ধুটা কেমন। কথা কোন ঠিক কিনা? এমন নারী রয়েছে তার বান্ধবীর স্বামীর দিকে সে তাকায় আসেনি না। না, ও দুনিয়ার নারীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে চোখের পর্দা দিয়েছেন, অর্থাৎ তোমাদের দৃষ্টির পর্দা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে পুরুষদেরকেও আল্লাহ তাআলা দৃষ্টির পর্দা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30তম আয়াতের মধ্যে, 30 নম্বর আয়াতের মধ্যে পুরুষ জাতির চোখের পর্দা, দৃষ্টির পর্দার আলোচনা করছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষেরা শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করতেছেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন পুরুষ রয়েছে তাদেরকে আপনি হুকুম করুন, তাদেরকে আপনি বলে দিন, তারা যেন তাদের দৃষ্টির পর্দা করে, তারা যেন তাদের নজরটা সব সময় নিচের দিকে রাখে, তারা যেন তাদের নজরটা, চোখটা বেগানা নারীর দিকে না দেয়। বুঝা যায় এতে পুরুষরা নারীর দিকে তাকাইতে পারবে না। মেয়ে যাচ্ছে কলেজে, ছেলেটা রোডের পাশে বৈশা হাত করে তাকায় আছে। ছেলে মেয়ে কয়, তোর বাড়িতে কি তোর মা বোন নাই? কয় আছে। তো এইভাবে আমার দিকে তাকাস কেন? কয় তুমি সুন্দর তাই চেয়ে তাকি, এটা কি আমার অপরাধ?
পাশে দিয়া যাইতেছে সভাপতি সাহেবের মতো এরকম মুরব্বী মানুষ শুনতেছে, কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এটা কি আমার অপরাধ? সভাপতি সাহেব গিয়ে মারছে সজুর একটা সর, আপনি আমারে মারলেন, কয় আমার হাতে শক্তি রয়েছে তাই তোমারে চোর মেরেছি, এটা কি আমার অপরাধ? কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার পুরুষেরা শুনো, মা বোন প্রত্যেকের ঘরে আছে, আরেকজনের মেয়ের যখন ইজ্জত নষ্ট করতে চায় আর একটা খারাপ ছেলে, ওই সময় আপনি তার প্রতিবাদ না করলে আপনার ঈমানি দায়িত্ব পালন হবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি এইভাবে প্রত্যেকটা মানুষ যদি ভূমিকা রাখতো, কেন আরেকজনের মেয়ের ইজ্জত আমার মেয়ের ইজ্জতের সমান? কথা কোন ঠিক? কথা কোন ঠিক? দুনিয়াতে যত নারী রয়েছে, হয়তো কার মেয়ে, না হয় কারো বোন, না হয় কারো স্ত্রী, না হয় কারো মা। আমার তো মেয়ে আছে, আমার তো বোন আছে, আমার তো স্ত্রী আছে, আমার তো মা আছে। আমার বোনের উপরে যদি কেউ আক্রমণ করে, আমার বোনের ইজ্জত যদি কেউ নষ্ট করে, আমার যেই রকম কষ্ট লাগে, আরেকজনের বোনের ইজ্জত নষ্ট করলে তার কাছে ওই রকম কষ্ট লাগে। কথা কোন ঠিক? কথা কোন ঠিক? মুসলমান ইমানদার আমাদের সমাজের মানুষ যদি এইটা বুঝতো, তাহলে কখনো একজন আরেকজনের দিকে তাকাইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দুনিয়ার পুরুষদেরকে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন তাদেরকে আপনি বলুন, তারা যখন রাস্তা দিয়ে চলবে তারা যেন তাদের দৃষ্টিটা নিজ দিকে রাখে, তারা যেন উপর দিকে তাকাইয়া বেগানা নারীর দিকে না তাকায়, তারা যেন মোবাইলের মধ্যে উলঙ্গ নারীর ছবি চোখ দিয়া না দেখে, তারা যেন বেহায়া নারীর ছায়া ছবির দিকে না তাকায়। ওগো নবীজি, তাদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহ দুইটা বিধান দিয়েছি তাদেরকে। এক নম্বরে তারা তাদের দৃষ্টির হেফাজত করবে, দুই নম্বরে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। দ্বিতীয় নম্বরে হলো নারীর পর্দা, নারীর চোখের দৃষ্টির পর্দা। আল্লাহ তাআলা এই সূরা নূরের 31তম আয়াতের মধ্যে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা রয়েছে, মুমিনা নারীরা, তাদেরকে আপনি জানাইয়া দিন, তারা যেন যখন তারা চলে তারা যেন পর পুরুষের দিকে না তাকায়, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওগো মহিলা, রাস্তা দিয়া যাইবা, তুমি পর্দা করবা, বুরকা পরবা, ভালো কথা, পর পুরুষের দিকে তাকাইও না। তোমার স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের দিকে তাকাইও না। যেই সমস্ত পুরুষের সাথে তোমার বিবাহ শাদী হালাল, ওই সমস্ত নারীর ওই সমস্ত পুরুষের দিকে তাকানো তোমার জন্য হারাম। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষ দুজনের পর্দার আলোচনা করছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমরা পর্দা করতে হবে। নামাজ যেইভাবে ফরজ, রোজা যেইভাবে ফরজ, হজ করা যেইভাবে ফরজ, যাকাত দেওয়া যেইভাবে ফরজ, পর্দাও করা ওইভাবে ফরজ। কথা কোন ঠিক কিনা? আর ওই রকম পর্দা নিশিন মেয়ে তৈয়ার করার একটা ফ্যাক্টরির নাম হলো খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসায় আপনারা ভালোভাবে ধরে রাখবেন। আরেকটা পর্দার আলোচনা করি। তৃতীয় নম্বর আরেক প্রকারের পর্দার নাম হলো দেহের পর্দা। কিসের পর্দা? দেহের পর্দা। ও মুসলমান, দেহের পর্দাটা খালি আমরা জানি, এর আগে যে আমরা জানে অনেকে জানলেও মানে না। আওয়াজেরও পর্দা আছে, দৃষ্টিরও পর্দা আছে। পুরুষের পর্দা হলো দুই প্রকার, নারীর পর্দা হলো তিন প্রকার। পুরুষের দুই প্রকার, একটা হলো দৃষ্টির পর্দা, একটা হলো দেহের পর্দা। আর নারীর হলো তিন প্রকার, একটা হলো আওয়াজের পর্দা, একটা হলো দৃষ্টির পর্দা, একটা হলো দেহের পর্দা। তাহলে পুরুষের পর্দা বেশি না নারীর পর্দা বেশি? কিন্তু মুসলমান কন্ত দেখি আমাদের দেশের যত নায়িকারা আছে তারা কি এই তিনটার থেকে কোনোটা মানেনি? কিন্তু যদি না মানে ওই নায়িকাদেরকে আমাদের কিছু মা বোনরা ফলো করেনি।
ও মুসলমান, যারা নারী নায়িকাদেরকে ফলো করে তারাই দেখবেন কোন যে বাগে ধরছে। কোন একটা কিছুর মধ্যে যদি অ্যাড দিতে চায়, পুরুষের সারা গায়ে কাপড় আছে, মেয়েটারে অর্ধ উলঙ্গ কইরা ছবি তুলিলা দেয়। কথা কোন না আসেনি না, কোন যে বাগে ধরছে। আপনি ইংলিশের দেশে যান, ওই দেশে পশ্চিমাদের দেশে যান, গেলে দেখবেন পুরুষ লম্বা প্যান্ট পরছে কিন্তু নারীরা শর্ট প্যান্ট পরে হাঁটে। আসেনি না, আসেনি না। এই যে সব কিছু উল্টে এসেছে, আল্লাহ তাআলা এই জন্য নারীদেরকে এবং পুরুষদেরকে দেহের পর্দা দিয়েছেন। আল্লাহ তাআলা এই পুরুষ এবং নারীর দেহের পর্দাটা আলোচনা করেছেন সূরা আহজাবের 33তম আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতের মধ্যে উম্মতদেরকে জানাইয়া দিন, এ আমার রাসূল আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার উম্মতের মধ্যে কিছু সমস্ত নারী এমন হবে যেই নারীগুলা অর্ধ উলঙ্গ হইয়া তারা ঘর থেকে বাহির হবে, নিজেরও মানুষের সামনে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেও পর পুরুষের দিকে আকৃষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা শুনো গো, শুনো শুনো, খবরদার খবরদার, তুমি তোমার স্বামীর ঘরে অবস্থান করো, তুমি তোমার বাবার ঘরে অবস্থান করো। খবরদার তুমি অর্ধ উলঙ্গ হইয়া জাহিলিয়তের যুগের মতো, অন্ধকার যুগের নারীদের মতো তুমি অর্ধ উলঙ্গ হইয়া ঘর থেকে বাহির হইও না। আল্লাহ কি বলছেন? একবারে বাহির হবে না, না বলছেন তুমি অর্ধ উলঙ্গ হয়ে বাহির। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা শুনো, আল্লাহ তোমাকে বলছেন তুমি তোমার প্রয়োজনে ঘর থেকে বাইরে যাইতে পারো। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমাকে আল্লাহ তাআলা নিষেধ করে নাই, নিষেধ করছে তুমি বেপরদা হইয়া বাহির হইও না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের সমাজের এমন কিছু নারী আছে, এমন কিছু পোশাক পরে ওই নারীটা যদি উলঙ্গ হইয়া ঘর থেকে বাহির হয়, মানুষ তার দিকে এইভাবে তাকাবে না। এমন পোশাক লাগায় রে ভাই, যেই পোশাক লাগানোর কারণে যে একবার না তাকাইবে সেও 10 বার তাকায়। কথা কোন ঠিক কিনা? কয় এত টাকা থেকে এত টাকা দিয়া বিদেশ থেকে লেহেঙ্গা আনাইছি, এই আনাইছি সেই আনাইছি, এখন এইটার উপরে বুরকা পইরা সুন্দর ডাইক্কা তারপরে বাইরে মুনা আসেনি না? না। ও দুনিয়ার নারীরা, তোমরা কেন বুঝো না পর্দা হলো তোমাদের সম্মান? কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, রাস্তার পাশে যদি একটা পেঁপে গাছ হয় আর ওই গাছে যদি পেঁপে ধরে, পেঁপে গুলা যদি বড় বড় হয়, মানুষ ওই রাস্তা দিয়া যাইতে সময় দেখেনি না? দেখেন সব মানুষগুলা দেখতেছে, মালিক তো মনে মনে ভাবতেছে আমার গাছে কত ভালো ভালো পেঁপে ধরছে, খামু। কিছুদিন পরে দেখা যায় একদিকে পেঁপে লাল হয়, অন্যদিকে নিচ দিয়া পচা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ কি জানেননি? কারণ হলো তার মধ্যে চোখ লাগছে। কি লাগছে? চোখ লাগছে, নজর লাগছে, নজর লাগছে। 2 টাকার পেঁপে 100 টাকার বা 50 টাকার পেঁপের মধ্যে যদি নজর লাগে, ও দুনিয়ার নারী, তোমার যে লাল পেটিটা বাহির কইরা তুমি মার্কেটে যাও, তোমার লাল চামড়ার মধ্যে কি নজর লাগে না? লাগেনি না? লাগেনি না? লাউয়ের মধ্যে নজর লাগলে লাউয়ের ভিতর পচে যায়, নারীর পেটে নজর লাগলে সিজার ছাড়া সন্তান হয় না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, একটু হিসাব করে দেখেন, আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে সিজার কোন জিনিস মানুষে বুঝতো না। কথা কোন ঠিক কিনা? এখন সবার সিজার লাগে, অনেকেরই সিজার লাগে। কারণ কি জানেননি? বেশিরভাগ সবার না, বেশিরভাগ কারণ হলো বেপরদা হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা?
কোন যে বাগে ধরছে, কোন যে বাগে ধরছে? বয়স্ক মহিলাটা ঘর থেকে বাইরে হইতে সময় একবারে বুরকা টুরকা সব কইরা ছাতা টাতা নিয়া আমরারে দেখলে রাস্তার এই পাশে এমনি গেছে, দাঁড়ায়নি না। আর যেই মেয়েটার বিবাহ হইছে না, ওইটা করে কি জানেননি? পরপুরুষ দেখলে আরো জারাইয়া কথা কোন ঠিক কিনা? কেন জানেননি? আমি এক জায়গায় লজিং আছে, তো আমার লজিং এর একটা মেয়ে খুব সুন্দর, ছোট্ট থাকতে আমি তারে পড়াইছি। একদিন উনার পাশের বাড়ির এক মহিলা কয়, ও ইকরামের মা, কয় কি? কয় তোমার মেয়েটা তোমার সুন্দর গো, কাজ করো না? কয় কি? কয় তারে মাঝে মধ্যে এই সেন্টারে দিও, বিয়ার সেন্টারে দিও, মার্কেটে দিও, জিন্দাবাদ। কয় কে লেগা? কয় কইতে পারতা আত্তা কোন বালা কোন লন্ডনে দেখবার লাগি। দেখছেন এই অবস্থা? ও মুসলমান, এই রকম লন্ডনী আমেরিকানি আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে বলছেন, ও দুনিয়ার নারীরা শুনো, তোমরা অর্ধ উলঙ্গ হইয়া জাহিলিয়ত যুগের নারীদের মতো তোমরা অর্ধ উলঙ্গ হইয়া বেপরদা হইয়া ঘর থেকে বাহির হইও না। ও দুনিয়ার পুরুষেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরাও নাভি থেকে পেট পর্যন্ত, হাঁটু পর্যন্ত তুমিও ডেকে রাখো, এটাও তোমার উপরে ফরজ। আর একটা পুরুষ, একটা নারী মাথা থেকে পা পর্যন্ত দেখে রাখা তার উপরে ফরজ, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কিছু ডিজিটাল মুলুবি বার হইছে, তারা কি কয় জানেননি? তারা কয় পর্দা বুরকা পরো, কিন্তু মুখ ঢাকতে হবে না। আপনাদের এলাকায় আসেনি, চিনেননি তাদেরকে? নাম আমি বলবো না। এইরকম কিছু ডিজিটাল মার্কা হুজুর রয়েছে যারা কয় কি জানেননি, যে বুরকা পরলে মুখ ঢাকতে হবে না। আচ্ছা কোন তো দেখি, একটা মেয়ের সবথেকে সৌন্দর্যটা কোন জায়গার মধ্যে? মুখ থেকে সুন্দর আর কিছু আছে? আপনার ছেলের লেগে বউ দেখতে গেলে কি পাও দেখেন, হাত দেখেন না, মুখ দেখেন? মুখ দেখে, চেহারা দেখে। চেহারা হলো সবথেকে সুন্দর। আপনি সারা শরীর দেখা যেটা সবথেকে সুন্দর, ওইটাই যদি আপনি খুললা রাখেন, তো পর্দা আপনি কিসের করছেন? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, বুরকা পরে সারা গায়ে মুখটা রাখে খুলিয়া, জুয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া, কথা কোন ঠিক কিনা? আমার সাথে একটু বলবেন, বুরকা পরে সারা গায়ে মুখটা রাখে খুলিয়া, জুয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া। এই সমাজের নেতা যারা কেউ তো কিছু বলে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না, কথা কোন ঠিক কিনা? জুয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না, কথা কোন ঠিক কিনা? বুরকা পরে সারা গায়ে মুখটা রাখে খুলিয়া, জুয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া। এই সমাজের নেতা যারা তারা কিছু বলে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না, আমরা কিছু বলতে গেলে, আর জোরে, আমরা কিছু বলতে গেলে। বুরকা পরে সারা গায়ে মুখটা রাখে খুলিয়া, জুয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া। এই সমাজের নেতা যারা কেউ তো কিছু বলে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না, আমরা কিছু বলতে গেলে। ও মুসলমান, আমি কি আলোচনা করব? সময় আমার শেষের পথে, আমি বেশি লম্বা চূড়া আলোচনা করতে পারবো না। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাই, নারী পুরুষ প্রত্যেকের জন্য পর্দা করা ফরজ। ফরজ না? ফরজ। এই যে দেহের পর্দাটা একটা নারী যেভাবে করবে পুরুষও করবে। নারী তার সারাটা শরীর ঢাকবে, বিশেষভাবে তার চেহারা ঢাকবে, কিন্তু তার চেহারা খুইলা রাইখা এরপরে বাকি সারা শরীর যদি ঢাকে, এটা পরিপূর্ণ পর্দা হয় নাই, কথা কোন ঠিক কিনা? পরিপূর্ণ পর্দা হয় নাই। আল্লাহ তাআলা এই জন্য বারবার নারীদেরকে বলছেন, দুনিয়ার নারীরা তোমরা সম্মানের জাতি, তোমরা পর্দার ভিতরে থাকো, তোমরা পর্দা করো, এটা তোমাদের সম্মান। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও দুনিয়ার নারীরা শুনো, ও কালারুক্কা এলাকার মা বোনেরা শুনো, আল্লাহর নবী
তোমাদেরকে বলছেন, ও গো মায়েরা, ও বোনেরা শুনো গো, আল্লাহর নবী তোমাদেরকে বলছেন তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, আল্লাহর তৈরি জান্নাত 8টা জান্নাত তোমার জন্য রিজার্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত নারীরা আছো তোমরা শুনো শুনো, তোমরা 4টা গুণ অর্জন করবা। 1 নম্বরে নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে নবীজি বলেন, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখবে। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী তার পর্দা করে চলবে, সৌন্দর্যতারে ডেকে রাখবে। 4 নম্বরে নবীজি বলেন, ওয়া আহসানাত ফারজাহা, সে তার স্বামীর অনুসরণ করে চলবে, স্বামীর কথা মতো চলবে। ও দুনিয়ার নারীরা, তুমি যদি 4টা গুণ অর্জন করতে পারো, নবীজি তোমাকে সুসংবাদ দিয়েছেন গো মা, তুমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি 8টা জান্নাত তোমার জন্য রিজার্ভ হতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর তৈরি 8টা জান্নাত তোমার জন্য রিজার্ভ হবে তুমি যদি 4টা গুণ অর্জন করতে পারো। 1 নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বরে রমজানের রোজাটা পালন করবা, 3 নম্বরে তুমি পর্দা করে চলবা, তোমার লজ্জাস্থানের তোমার সৌন্দর্যতার হেফাজত করবা। 4 নম্বরে নবীজি বলেন, স্বামীর কথা মতো চলবা। ওই স্বামীর কথা মতো চলবো। আজকাল তো অবস্থা এমন হয়ে গেছে, স্বামীর মাথার মধ্যে জীবনে তেল দেয় না, দয়াল বাবার মাথার মধ্যে তেল দেওয়ার লাগে। কথা কোন ঠিক কিনা? এমন কিছু মানুষ রয়েছে, তারা আটরশির মাজারে বিভিন্ন জায়গায় গিয়া দেখবেন আল্লাহর ওলির মাথার মধ্যে তেল দেয়। আসেনি? কিছু নারীরা এরকম আসেনি? সবাই না। আমি আল্লাহর ওলিদেরকে অপমান করতে চাই না, আল্লাহর কসম, আল্লাহর ওলিদের শান আছে, হাজারোবার আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, কিন্তু সেই ওলিটা হতে হবে সত্যিকারের ওলি। কথা কোন ঠিক? সত্যিকারের ওলি হতে হবে। বন্ড পীরের মাথার মধ্যে তেল দিতে যায়, বন্ড পীরের পাও টিপতে যায়, কিন্তু নিজের স্বামীর মাথার মধ্যে তেল দেয় না। সারাদিন স্বামী বাহিরে কাজ করে আইসা রাত্রে যদি কয় শুনছো, কয় কি? কয় পায়ের মধ্যে ব্যথা করে, টিপ দাও না। কয় তোমার তো ব্যবসাটা দেখি ভালো না। কয় তুমি সারাদিন কাজ করছো, আমি কি তা ঘরের ভিতরে শীত মেরে খাইছি আর ঘুমাইছি না? কয় কেন? কয় আমার পায়ে ব্যথা করে, বললে আমারটা আসেনি। ও দুনিয়ার মায়েরা শুনো, আল্লাহর নবী বলেছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, মাগো তুমি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর কথা মতো চলো, স্বামীর খেদমত করো, তাহলে আল্লাহর তৈরি 8টা জান্নাত তোমার জন্য রিজার্ভ হবে। তুমি যেইটাই চাইবা ওইটাই গিয়া প্রবেশ করতে পারবা। এই জন্য আমরা নারী যারা আছি, আমরা 4টা গুণ অর্জন করব। আল্লাহর নবী এই জন্য আমাদেরকে, পুরুষদেরকেও বলছেন, এ দুনিয়ার পুরুষরা, তোমরাও যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে যারা পুরুষ তোমরা শুনো, 2টা জিনিসের হেফাজত করবা। 1 নম্বরে তোমার জবানের হেফাজত করবা, 2 নম্বরে তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। তাহলে নবীজি বলেন, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই জন্য নারী পুরুষ উভয়ই তার লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না? এই লজ্জাস্থানের হেফাজত কিভাবে করব, পর্দা করে কিভাবে চলবো, এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্যই এই ধরনের মহিলা মাদ্রাসা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সর্বশেষ আরেকটা হাদিস আপনাদেরকে শুনে আমি শেষ করতে চাই। আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুম মাইলাত রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাত লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। নবীজি বলেন, আমার উম্মত, আমি যখন থাকব না, শেষ জমানায় এমন কিছু নারীরা আসবে, যেই নারীরা তারা যখন ঘর থেকে বাহির হবে, বেপরদা হইয়া বাহির হইবে, তারা নিজেও পর পুরুষের দিকে আকৃষ্ট হবে, আর পর পুরুষকেও তাদের দিকে আকৃষ্ট করবে। এ আমার উম্মতেরা শুনো, তাদের পরিচয় হলো, তারা দেখবে
দেখবেন তারা কি করবে, চুলটা বান্ধার কথা ছিল এই জায়গায়, চুলের খোপাটা এই জায়গায় না বান্ধা তালুর মধ্যে বান্ধা উটের পিঠের মতো এরকম চুক্কা কইরা উপর দিকে রাখবে। আসেনি আমাদের মা বোনেরা একটা কথা বলতেন, আটায় আর চুল বান্ধায় বুঝা যায় বেটি কুকিত। হাসানানি আটায় আর চুল বান্ধায় বুঝা যায় বেটি কিতা হইব। অর্থাৎ যেই নারীর চুল বান্ধার বাপ ভালো না, যেই নারীর হাঁটা ভালো না, তাকাইলেই বোঝা যায় এ যে খারাপ নারী। কথা কোনটি? নবীজি বলেন আমার উম্মত শেষ জমানায় এমন কিছু মানুষ, এমন কিছু নারী আসবে, আমি তখন থাকবো না। ওই নারীগুলা এমন বেপরদা হইয়া চলবে, এমন ভাবে চলবে তারা নিজেও পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে, আর পর পুরুষটাও তার দিকে আকৃষ্ট হবে, সেও পর পুরুষের দিকে আকর্ষিত হইবে। আল্লাহর নবী বলেন তারা মাথার চুলটা উপর দিকে বাঁধবে, এমন কি তারা জান্নাতে তো যাবে না। নবীজি বলেন জান্নাতে যাবে দূরের কথা, ওই সমস্ত নারীগুলা তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জুরে কোন নাউজুবিল্লাহ। তারা জান্নাতে যাবে দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলেন তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। ও দুনিয়ার নারীরা যারা বেপরদা চলো, কালারুক্কা এলাকার মা বোনেরা শোনো, তোমরা যারা বেপরদা হয়ে চলো, নবীজি বলছেন জান্নাতে তো যাইতে পারবা না, জান্নাতের সুঘ্রাণও তোমরা পাইবা না। এই জন্য যদি জান্নাতে যেতে চাও পর্দা করে চলো। নামাজ পড়া যেইভাবে ফরজ, রোজা রাখা যেইভাবে ফরজ, পর্দা করা ওইভাবে ফরজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোন যারা আছেন সকলেই আমরা পর্দা করে চলবো। পুরুষ যারা আছি আমরাও দুই প্রকারের পর্দা করে চলবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, আমি পর্দার আলোচনা করলাম, পর্দা মূলত কয় প্রকার? তিন প্রকার। পুরুষের পর্দা কয় প্রকার? দুই প্রকার। নারীর পর্দা কয় প্রকার? তিন প্রকার। নারীর পর্দা কি কি? আওয়াজের পর্দা, দৃষ্টির পর্দা, দেহের পর্দা। আর নারীর পর্দা, পুরুষের পর্দা হলো দুই প্রকার, একটা হলো দৃষ্টির পর্দা আর একটা হলো দেহের পর্দা। পুরুষরা দুই প্রকারের পর্দা মেনে চলবে, নারীরা তিন প্রকারের পর্দা মেনে চলবে। এখন হইল গিয়া পর্দা করবে ভালো কথা, কিন্তু নারী ঘরের ভিতরে আছে কিন্তু পর পুরুষ এখন তার ঘরের ভিতরে আসছে। মনে করেন তার স্বামী কোন একটা ব্যবসা করে, তার ব্যবসায়ী আরেকজন আইসা তার ঘরের মধ্যে তার স্বামীরে খুঁজতেছে, অমুক ভাই সাহেব বাড়িতে আসুন। এখন নারী কি করে? আল্লাহ তাআলা সেখানে নারীদেরকে বিধান দিয়েছেন, পুরুষদেরকেও বিধান দিয়েছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার পুরুষেরা শুনো, তুমি যে বেগানা নারীর ঘরের ভিতরে ঢুকবা তখন তুমি অনুমতি ছাড়া ঢুকতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার ইমানদারেরা শুনো, তোমরা যখন বেগানা নারীর ঘরের ভিতরে, অর্থাৎ তোমরা যখন অন্যের ঘরের ভিতরে ঢুকবা তখন তোমরা সালাম করবা, অনুমতি নিবা, পারমিশন নিয়া তারপরে ঘরের ভিতরে ঢুকবা। আমরা ঢুকার সময় কি পারমিশন নেই? এইখান থেকে গিয়ে হইতো এই বেটি ঘরের দরজা খুল, আসেনি না? এটা বিধান, এটা বিধান। ইসলামের বিধান হলো তুমি কি বলবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদখুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদখুল। তুমি সালাম করবার বলবা আমি কি ঘরে প্রবেশ করতে পারি? আপনার স্ত্রী ঘরের ভিতর থেকে বলবে ওয়া আলাইকুমুস সালাম, উদখুল। আপনি ঘরের ভিতরে ঢোকেন, আমরা কই থেকে সালাম করব? এই সালাম তো দূরের কথা, মিষ্টি মুখে গিয়া কইব কই ঘরের দরজা খুলো না, এইভাবে ভাই খুলবে না দরজা তাড়াতাড়ি গিয়া কই খুলিয়ান নাই। যেমন আমাই এমন আমার নাতিন জামাই, স্বামীটা যে এরকম হইছে মেয়েটা তার বউটা এরকম হইছে। কথা কোন ঠিক কিনা? এইজন্য আমি মাঝে মধ্যে কই যে যেমন মিলে তেমন রাজায় মিলে রানী, কাপসায় কাপসানি মিলে কানায় মিলে কানি। কথা কোন ঠিক কিনা? যে যেমন মিলে তেমন রাজায় মিলে রানী,
কাপসায় কাপসানি মিলে কানায় মিলে কানি। তুমি যেমন তোমার বউ ওই রকম হবে। আল খবিসাতু লিল খবিসিন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন খবিস পুরুষের জন্য খবিস মহিলা, ভালো মহিলার জন্য ভালো পুরুষ। সুতরাং তুমি যদি ভালো হও তোমার বউও ভালো হইব। তারে তুমি সালাম করো, তারে তুমি সম্মান দিয়া কথা বলো, তোমার সাথে অবশ্য সম্মান দিয়া কথা বলবে। কথা কোন ঠিক কিনা? ঘরের ভিতরে গিয়ে ঢুকবে, সালাম দিবে, না দিয়ে অমুক পয়সা বাসনি বাবাড়ি ঠেলা মাইরে গিয়ে ঢুকে গেছে। আপনি যে ঢুকছেন এইখানে একটা মহিলা আছে, এই মহিলা কোন হালতে আছে? পুরুষ মহিলা স্বামী স্ত্রী আছে, তারা কোন হালে আছে তুমি তো জানো না। গিয়া যে ঢুকলা একবারে নিষেধ। ছেলেও মেয়ে ছেলে আপনারাও বাবা এবং মা যদি এক রুমে থাকে এই রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারে। তারা স্বামী স্ত্রী এক ঘরের ভিতরে আছে। আপনি যদি ছেলে হন বা মেয়ে হন বা নিকট আত্মীয় হন, বাবা হন, মা হন, বোন হন, আপনি অনুমতি নিয়ে আওয়াজ কইরা তারপরে ঘরের ভিতরে ঢুকতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, আমাদের ঢুকার কন্ডিশনও ভালো না। আর দুইকেই যদি যায় অথবা আয়েশা যদি জিজ্ঞাসা করে উমুক আসেনি বাড়ি, এখন সে ওইখান থেকে আল্লাহ বলছে মহিলা বলবে যে তুমি মধ্য একটা আওয়াজ দিয়ে তুমি বলবা উমুক তো বাড়িতে নাই, আপনি এখন চলে যান, পরে আইসেন। কিন্তু না ওই কয় কি আল্লাহ উমুক পাইছাবনি, ওই যাও বাড়ি যাও, তোমার পাইছা বাড়িতে না তো কি তো হইছে, চা খাইয়া যা। ওই যে একদিন বসার সুযোগ দিছে আর একদিন বসার লাগিয়া চান্স নিতে চাইবো। কথা কোন ঠিক কিনা? এইভাবে না, একটা নারী যদি ঘরের ভিতরে থাকে পুরুষ যে গিয়া ঢুকবে, এইখানেও তিন প্রকারের পর্দা আছে। কয় প্রকারে? তিন প্রকারের পর্দা। এক নম্বরে হলো একটা পুরুষ যদি আইসা তোমার কাছে কোনো কিছু জানতে চায়, তুমি তারে ঘরের ভিতরে ঢুকতে দিবা না। যদি তোমার ঘরে স্বামী না থাকে, পুরুষ না থাকে, তুমি তাকে বাহির থেকে বলবা আমার স্বামী ঘরে নাই, তুমি চলে যাও, পরে আইসো। এইটা হইলো এক নম্বর। দুই নম্বরে যদি দেখা যায় না এমন একটা পুরুষ আসছে, সে তোমার সাথে কথা বলতেই হয়, না বললে হবে না। আল্লাহ বলেন আমার বান্দি আমি তোমারে নিষেধ করি না, তুমি তার সাথেও কথা বলবা, তবে তুমি এক রুমে চলে যাও, পুরুষটা আরেক রুমে থাকো। কিন্তু আমাদের অবস্থা তো হইলো চাচার ঘরের ভাই, ফুফুর ঘরের ভাই, মামার ঘরের ভাই আইছে, এখন কাছে বইসা বইসা ওই রে ভাই তুই পারলানি রে ভাই, কি তা করে রে ভাই, একজনের সাথে আরেকজনে মাখামাখি কইরা কথা বলে। আসেনি না? ইসলাম নিষেধ করেছে তোমার ফুফাতো ভাই তোমাকে বিবাহ করতে পারে, পারে কি পারে না? তোমার মামাতো ভাই তোমাকে বিবাহ করতে পারে। সুতরাং তার সামনে তুমি ডাইরেক্ট সামনে গিয়া কথা বলতে পারো না, ইসলাম নিষেধ করছে। দ্বিতীয় নম্বরের পর্দা হলো তুমি মহিলা তুমি ঘরের অন্য রুমে চলে যাও আর পরপুরুষটারে আরেক রুমে রাইখা এরপরে তুমি কথা বলো। তিন নম্বর পর্দা হলো যদি ওই পুরুষটা তোমার সাথে কথা বলতেই চায় এবং সেই কথাটা এত পার্সেন্ট এত 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 ইয়ে হয়, নিজের একটা জরুরি এমন কোনো কথা হয়, একবারে পার্সোনাল কোনো কথা হয়, যে কথাটা সামনাসামনি না বসতে হয় না, এইরকম কথা যদি হয়, আল্লাহ বলেন আমার বান্দি এরপরও আমি তোমারে নিষেধ করি না। অত্যন্ত জরুরি হইলে তুমি কথা বলতে পারো, কিন্তু কথা বলতে হলে তোমার কাপড়ের উপরে আরেকটা চাদর দিয়া তুমি তোমার মুখটারে ডাইকা, তোমার সৌন্দর্যতারে ডাইকা, তোমার শরীরটারে ডাইকা, এরপরে তার সামনে আইসা তোমার জরুরি কথাটা শুনতে পারো। আমাদের সমাজে মা বোনরা কি এই তিন প্রকারের পর্দা করে? সবাই করে। এলাকার মা বোনেরা আপনার স্বামী যদি করে না থাকে সর্বপ্রথম আপনি বাহির থেকে পরপুরুষে বিদায় করবেন। দুই নম্বরে যদি না সে তোমার সাথে কথা বলতেই হয় তাহলে তুমি অন্য রুমে গিয়া তারে আরেক রুমে রাইখা তারপরে কথা বলবা। যদি তাও না হয় ডাইরেক্টলি কথা বলতে হয়, পার্সোনাল কোনো কথা হয়ে থাকে, জমি সংক্রান্ত কোনো বিষয়, তোমার পারিবারিক কোনো বিষয় যদি ডাইরেক্টলি অন্য কেউ শুনলে সমস্যা, কানে কানে কথা বলতে হয়, তাহলে একই রুমে গিয়া কথা বলতে পারো। কিন্তু তুমি তোমার দেহটারে ডাইখা, তোমার মুখ ডাইখা, তোমার সৌন্দর্যতা ডাইখা তারপরে তুমি পরপুরুষের সামনে কথা বলবা, আর না হয় কথা বলতে পারবা না। আবার শুন, নারীরা যখন রাস্তা দিয়ে চলবে তখনও নারীরা খালি বুরকা লাগাইলে তারা যে পর্দা করছে এরকম না, এরকম না, বুরকা লাগায়। বর্তমানের বুরকার তো অবস্থা হলো এই, বুরকা এমন বুরকা হইছে এখন বুরকা না, এটা হয়ে গেছে ফ্যাশন। কথা কোন ঠিক কিনা? কেমন ফ্যাশন হইছে? বুরকা পরছে ঠিক আছে, এত টাইট ফিট, তার শরীরের বিশেষ বিশেষ আসেনি না, সামনের দিকে হাঁটতেছে, পিছন দিকে তার পাছায় বাড়ি দিতেছে, এইটা কোনো বুরকা হতে পারে?
আমাদের মা বোনরা বুরকা পরবে, এমন বুরকা যে বুরকা এত লজ হবে, শরীরে কোন জায়গায় কোন অংশ কেমন আছে এইগুলো অনুভব করা সম্ভব হবে না। এইরকম বুরকা পরবে, কিন্তু টাইট ফিট বুরকা তো পরছে, আবার মাথার মধ্যে যে কাপড় বাঁধতো এইখানে আবার দিছে 3 তালা বিশিষ্ট। আসেনিও 3 তালা দিছে, দেওয়ার পরেও যদি পরপুরুষে না তাকায় এইখানে আর একটা ফুল লাগায় আসেনি। দেখছেন নি আপনারা? টিপের মতো আর একটা এইদিকে বসে, এইদিকে ঝুলে। ওটা তুই আমার দিকে চাইবি না, এমন ভাবে বাঁধবো তুইও চাইবি তোর বাপে। কথা কোন ঠিক কিনা? এই যে এটা কোনো পর্দা হতে পারে না। কোন যে বাগে ধরছে, পুরুষের জুতা পরে, পুরুষের জুতার আগ পিছ থাকে সমান, নারীর জুতাটারে ইংরেজরা এমন ভাবে বাহির করেছে যে এই জুতাটার পিছনটা থাকে উঁচু আর সামনাটা থাকে নিচা। আসেনি না? চার পায়ে যদি কোনো প্রাণী হাঁটে, তার সামনাটা উপর দিকে থাকলে তার পাছাটা পিছন দিকে বাইর হয়। যেমন গরু বাইর হয়নি? কাজীর বাজার গেছেন তো, দেখছেন নি গরু কিভাবে উপরে রাখে, আর সামনাটা এইভাবে উঁচা আর পিছনটা এইভাবে নিচে। কেন লেগে রাখে জানেননি? তার পাছার গুস্তটা ওইদিকে বাইর হইতো, বাইর হইলে মানুষে দেখতো যে তার পাছার মধ্যে অনেক গুস্ত। আর যদি কোনো প্রাণী 2 পায়ে দাঁড়ায়, তাহলে তার সামনাটা যদি নিচ দিকে যায় আর পিছনটা উপর দিকে যায়, তখন তার পাছাটা পিছন দিকে বাইরে হয়নি। ও মুসলমান, আমাদের কিছু মা বোনরা এমন রয়েছে, তারা এই যে পেন্সিলের মতো চুক্কাওয়ালা, নিচ দিকে চুক্কা, এইরকম কিছু জুতা পরে, পিছনটা উঁচা আর সামনাটা নিচু, এই জুতাটা পরে তারা যখন হাঁটে, তখন তারও পাছাটায় পিছন দিকে এইভাবে লাড়া। কথা কোন ঠিক কিনা? পর্দার বিধান হিসাবে খুলাসা কথা বলতেছি, মনে কিছু নিবেন না। এইরকম হয় কি হয় না? ও মুসলমান, এটা কোনো পর্দা হতে পারে না, এটা কোনো সভ্য জাতির জুতা হতে পারে না। সভ্য নারী কখনো এই জুতা পরিধান করতে পারে না। কথা কোন ঠিক কিনা? সভ্য নারী জুতা পরবে এইরকম জুতা, কাপড় পরবে এইরকম কাপড়, যেই কাপড়ে তার পর্দা হয়। কথা কোন ঠিক কিনা? পর্দায় নারীর সম্মান বাড়ায়। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই এলাকায় মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে। মহিলা মাদ্রাসা যদি হয়, নারীদেরকে পর্দার ওয়াজ করবে, পর্দা নিষেধ নারী তৈয়ার হবে। একটা মহিলা মাদ্রাসা থেকে যদি 10 জন আলেমা তৈয়ার হয়, 10টা ফ্যামিলিতে 10 জন আলেমা গেলে 10টা ফ্যামিলির মানুষ পর্দার বিধান, ইসলামের বিধিবিধান জানতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মহিলা মাদ্রাসাকে আমরা শক্তভাবে ধরে রাখতে হবে। মহিলা মাদ্রাসাকে চিরদিনের জন্য আমরা ধরে রাখতে হবে। এটা আমাদের জন্য একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই মাদ্রাসা যদি হয়, ঘরে ঘরে আলেমা তৈয়ার হবে। এক একজন আলেমার ঘর থেকে এক একজন আলেম তৈয়ার হবে। এই জন্য তো কবি বলছে, তুমি আমারে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা জাতি উপহার দিব। আর শিক্ষিত মানে এই দুনিয়ার ডিজিটাল শিক্ষা না, এই শিক্ষা হলো একটা এমন শিক্ষা যেই শিক্ষায় মানুষ বানায়। কথা কোন ঠিক কিনা? এটার নাম হলো সুশিক্ষা। একমাত্র সুশিক্ষা এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। মাদ্রাসা ছাড়া অন্য কোথাও সুশিক্ষা হতে পারে না। শিক্ষা হতে পারে কিন্তু সুশিক্ষা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, বুরকা পরে সারা গায়ে মুখটা রাখে খুলিয়া, জওয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া। এই সমাজের নেতা যারা, তারা কিছু বলে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না। ইচ্ছা মতে বাগের যায় তার চেহারা খুলিয়া, এই সমাজের বুদ্ধিজীবী কোনো কিছু বলে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না। এই সমাজের নেতা যারা, তারা কিছু বলে না, আমরা কিছু বলতে গেলে হুজুর বালা লাগে না। একটা কলেজের মেয়ে, একটা ভার্সিটির মেয়ে, তারা যখন ঘর থেকে বাহির হয়ে যায়, তারা যখন স্কুল কলেজে যায়, দেখবেন মুখ খুইলা যায়, এরপরে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ডাইরেক্টলি কথা বলে, কিন্তু ম্যাডাম এবং টিচার বাধা দেয় না। যদি দিত একটা মহিলা মাদ্রাসার মতো যদি এই রকম চেক দিত, কসম খুদার এই দেশের মধ্যে এই রকম কোনো খারাপ আচরণ একটা নারীও কখনো দর্শিতা হইতো না, ইফতিজিন হইতো না। কথা কোন ঠিক কিনা? এই নারীদেরকে সেভ করার জন্য মহিলা মাদ্রাসা। তাই এই মহিলা মাদ্রাসার মধ্যে একজন মানুষ আমি দেখতে চাই, যিনি বলবেন যে আমি এই মহিলা মাদ্রাসা চিরদিন থাকবে, চলবে, এই জন্য আমি ৫,০০০ টাকা দিব মহিলা মাদ্রাসা চলার জন্য। মুহতামিম সাহেব একটু